এবার বন্ধুকে খুনের ঘটনায় আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমন। পুরান ঢাকায় মামুন হত্যার পর আতঙ্কের কথা বলছেন ব্যবসায়ীরা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমন ১ ডজনেরও বেশি হত্যা মামলা সহ তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। ২ যুগেরও বেশি সময় কারাভোগ করে ২০২৪-এর ৫ আগস্টের পর ১৫ই আগস্ট জামিনে বের হন ইমন। আবারও শুরু হয় তার সন্ত্রাসী কর্মকাণ্ড। গেল ২২ ডিসেম্বর ইমনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে নিউ মার্কেট থানায় সাধারণ ডায়েরি করা হয়। এর পরপরই ২০২৫ সালের ১১ই জানুয়ারি এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে এলোপাথারি কুপিয়ে জখম করে ইমনের সন্ত্রাসীরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এ ঘটনায় ইমনকে প্রধান আসামি করে থানায় হত্যা চেষ্টা মামলা হয়। এ ঘটনার পর থেকেই প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ করে বিভিন্ন গ্রুপ দিয়ে আমাকে বলছে বড় ভাই কথা বলবে। পরে শুনলাম ক্যাপ্টেন, তার নাম নাকি ক্যাপ্টেন। তাদের কিছু ছেলেপেলে আসছিল, এসে বসে কথা বলবে, তো ফোন দিল, কথা বললাম, বলে আমাদের ছেলেপেলে যে খেয়াল রাখবেন। প্রথমে আমরা শুধু ব্যবসাটাকে, তারা যদি ব্যবসা করে ব্যবসা হিসেবে আসুক, অসুবিধা নেই। পরে যখন ওই যে দোকান এটা সেটা এগুলো নিয়ে যখন এখানে একটা দোকান লাগবে আমার, ওইটা লাগবে, তখন এসে চাপ দিয়েছে, তখন বলছে এগুলো তো সম্ভব না। কখন কি হয় এটা কেউ বলতে পারে না। মামুন সাহেবের মতো আমারও অবস্থা হতে পারে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় ইমন। এবার প্রকাশ্যে পুরনো ঢাকার আদালত প্রাঙ্গণে ইমনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু তারেক সাইফ মামুনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত মামুনও ২ যুগেরও বেশি সময় জেল খেটে ২০২৩ সালে জামিনে মুক্তি পান। তার পরপরই মামুনকে হত্যা চেষ্টা করা হয়। সে সময় প্রাণে বেঁচে গেলেও সোমবার আর শেষ রক্ষা হয়নি। মামুনের এই হত্যার পেছনে পরিবার ইমন সহ আরো কয়েকটি গোষ্ঠীকে দায়ী করছেন। ভালো পথে চলে আসবে, ইমন এটা বেরিতে দেয় নাই, আরো ২-১ পক্ষ জড়িত থাকতে পারে, ইমনের সাথে আবার ২-১ পক্ষ জড়িয়ে যোগ দিতে পারে। আন্ডারওয়ার্ল্ডের অপরাধ কর্মকাণ্ড নিয়ে পুলিশের গাছাড়া ভাবের কারণেই তারা এতটা বেপরোয়া বলে মনে করেন সাধারণ মানুষ। তবে পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণেই আছে। এটা সামাল দেওয়ার সামর্থ্য আমাদের আছে, তার প্রধান কারণ ঢাকাবাসী আমাদের সাথে আছে। সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেব ইনশাল্লাহ। ভয়ের কোনো কারণ নেই, আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।